এইরকম চমৎকার সুন্দর একটি সকাল উপভোগ করব ভেবেই এবার বেরিয়ে পড়েছিলাম বান্দরবনের উদ্দেশ্যে। আর সাথে নিজের বাইক রাইড করে বগালে কেওক্রাডং তো আছেই। আমাদের 5 জনের দারুণ রোমাঞ্চকর একটি ভ্রমণ ছিল এটি। 4 বছর পরে আমার আবার কেওক্রাডং ভ্রমণ। দারুণ এই রোমাঞ্চকর ভ্রমণ গল্প শেয়ার করব আমার এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ঢাকা থেকে খুব সকাল সকাল ভোর 6:45টায় আমি, ইপেল আর তারিফ আমরা 3 জন ছুটে চলেছি বান্দরবনের উদ্দেশ্যে। গন্তব্য বগালে কেওক্রাডং। আমাদের আজকের গন্তব্য রুমা উপজেলার মুনলাইপাড়া। আজকে রাত্রি ওখানেই থাকব। পথে চট্টগ্রাম থেকে আমাদের সাথে জয়েন করবে জয়নুল ভাই আর আজম ভাই। চলুন দেখতে থাকি আর পথ চলতে থাকি। সকাল 8টায় কুমিল্লায় ছোট্ট একটি বিরতি নিয়ে নাস্তা সেরে আমরা আবার রওনা করি। ঠিক 11:30 নাগাদ আমরা পৌঁছাই বাইজিদ বোস্তামি রোডে, অর্থাৎ আমরা চট্টগ্রাম পৌঁছে গিয়েছি। জিসি মোড় থেকে আমাদের সাথে জয়েন করে জয়নুল ভাই আর আজম ভাই। আমরা 5 জন ইতিমধ্যে শাহ আমানত শাহ সেতু পার করে ছুটে চলেছি বান্দরবনের উদ্দেশ্যে। তোমার ক্ষুধা বেশি লাগছে? একটা খায়া ফেলাও, নগদ 2টা খায়া ফেলাও। তোমার বেশি ক্ষুধা লাগছে। আমরা বান্দরবনে না দাঁড়িয়ে সোজা রুমার দিকে রওনা দিয়ে দিচ্ছি। লাঞ্চ করে নিব, কারণ হচ্ছে সময় খুবই কম। 5টার আগে আমাদের চেকপোস্টের কাজ শেষ করতে হবে, তা নাহলে রুমা ঢুকতে পারবো না। তাই আর দেরি না করে আমরা এখন রুমার পথে। হ্যাঁ, কি বলছেন বুঝি নাই। মিষ্টি? ও এখন হচ্ছে মিষ্টি ব্রেক। আমাদের ওই আজম ভাই হোমমেড মিষ্টি নিয়ে আসছে, এখন মিষ্টি খাবো। মিষ্টি নাকি না খেলে নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে হ্যাঁ, ওই বের হইতেছে চিপা থেকে। ওর বউর কিন্তু পেজ আছে হোম ফ্লেভার। ও আচ্ছা, হোম ফ্লেভারের মিষ্টি। যাক, হোম ফ্লেভারের মিষ্টি খাওয়া হয়ে যাবে। ইপেল শুরু হয়েছে তো পাহাড়ি। হ্যাঁ, আসো 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 আসো। না 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 না, তুই আনা লই আনা। কি পুরো দিয়ে না, বিসমিল্লাহ। হালকা করে দিছে, দেখি বিসমিল্লাহ করে ফেলতে। তোমার ধরতেই তো পারতেছি না, পারছি। রসগোল্লা ওর কাটিং মাটিং মিষ্টি খান। ওটার স্ট্যাটাসের উপর ভিত্তি করে একটা বেশি থাকবে দেখি। বাহ বাহ, দিছিল আগে একটা দামি
হোম ফ্লেভার না মিষ্টি সেরকম কিন্তু ছবি তুলছো না রাখবো ভিডিও দিব সেই মজা তো ভাই। একলা একলা এটি খান না, ভাবি বানায় বানায় খাওয়ায়। এই পরশু আমাদের জন্মদিন তো এটা আমরা দুজনে ভাগ করে খাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা আমার জমজ ভাইয়ের লেগা। হ্যাঁ ধর, এই আমার জমজ ভাই জানুল ভাই, আমার একটু বড় করে নেন। আমি কিন্তু ছোট ছিলাম, ছোট বলা হন, আমি চোখকে দিই না, মিললো না ভাই। চলে আসছি ওয়াই জংশন, খাওয়া দাওয়া করি নাই, এখন একটু খেয়ে নিব। 6টা পর্যন্ত নাকি সময় আছে চেকপোস্ট ক্রস করার, এখান থেকে খবর পেলাম, এর জন্য ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে নেই। এখানে একটা ঝুপড়িতে খেয়ে নিব আপাতত। এখানে এনআইডির কপি জমা দিয়ে এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন রুমার দিকে রওনা দিছি। দেখেন ভিউ, ও কি সুন্দর ভিউ। এখন ম্যাক্সিমামটা রাস্তাই হবে ডাউনহিল, আপহিল খুব কম থাকবে। আর রুমা যে জায়গাটা, এটা একটু নিচের দিকেই পড়ছে। সন্ধ্যা প্রায় হয়ে আসছে, আর বেশিক্ষণ আলো থাকবে না, সর্বোচ্চ আধা ঘন্টা আমরা দিনের আলো পাবো। এই রোডে লাস্ট আসছিলাম মনে হয় কত 2021 সালে। 4 বছর পরে আবার ঢুকতেছি রুমা। এই জায়গার কি অবস্থা, এই জায়গাটাই ভেঙে গেছিল, এটা নতুন করে জোড়াতালে দিছে। এই জায়গাটা পুরাটা ভেঙে পড়ে গেছিল নিচের দিকে, মাত্রই বলতেছিলাম। ये তৌহিদ, কেমন আছো? কতদিন পর দেখা তৌহিদের সাথে, ভালো আছো না? বলছেন ওই জন্য আমি আর 2 দিন ধরে নিয়ে যাই না। ওই যে দেখো জয়নুল বেরো নিয়ে আসছি। 2 বছর কোনো গ্রুপ নিবেন না আমরা। কোনটা? ফর্মটা দাঁড়াও আমার ব্যাগে, ওইটা অফ করে নিই। আমরা চলে আসছি মুনলাই পাড়া অবশেষে। কটা বাজে এখন? 7টা, একদম 7টা বাজছে আমাদের মুনলাই পাড়ায় আসতে। এই ডান দিকে চলে গেছে বগালেকের রাস্তা, আর এই বাম দিকে হচ্ছে রুমা যাওয়ার রাস্তা। আজকে আমরা এখানেই থাকবো, এখানে একটা হোমস্টে আছে, এখানেই থাকার ব্যবস্থা আছে, এখানেই রাত্রে থাকবো। চুংচুং রেস্টুরেন্ট, মুনলাই, রুমা, বান্দরবান, যেখানে আমরা থাকছি আর আজকে রাতের। এখানে আমাদের জন্য খাবার আয়োজন করা হয়েছে। আর দাদার নাম কি ভুলে গেছি? আমার নাম পাশেন। পাশেন। আর দাদা পরে আছেন আমাদের সুতির টি-শার্ট। খালি সুতির টি-শার্ট, সাথে আরো কিছু আছে। লাভ টু রাইট চ্যানেলের প্রমোশনাল একটা কস্টিউম আছে এখানে। এখানে আলু ভর্তা, মুরগির মাংস, ডাল, এখানে ফাটাফাটি একটা সবজি, এটা আমার জন্য, আর এটা আমার জন্য নয়, এটা মরিচ ভর্তা। এইটা হচ্ছে এই দাদার, এই দাদা এই রেস্টুরেন্টটা চালায়। আজকে রাত্রে আমরা ওনার ঘরেই থাকতেছি। এই যে পেছনে ওইখানে এই দরজা দেখা যায়, ওখান দিয়ে ওখানে এই রুমে আমরা থাকবো। আজকে আমরা যেখানে থাকবো এটা হচ্ছে ওদের ঘর। একটা বাচ্চা শুয়ে মোবাইল টিপতেছে,
আর এইখানে হচ্ছে আমাদের থাকার ব্যবস্থা, আমরা এখানে থাকবো। ফ্লোরিং একদম পাহাড়ের ভিতরে গেলে যেরকম মানুষের ঘরের ভিতরে থাকা হয়, একদম সেম ফিলে। কি আজম ভাই, চলবে না? ঠিক আছে। মারফা মারফা ঝুলতেছে। একটা অলরেডি স্ট্রিং নাই। হ্যাঁ, 5 তারের খেলা, 5 ও 5 তারিখ খেলা, 1 নাম্বারটা নাই। গুড। গুড। এটা 5 তারা। আখির পায় কেমনে আসে নুহু নামের এক নবীরে ভাষারে অকুল পাথারে আবার তারে মেহের করে আপনি লাগান কিনারে জাহের আছে এ সংসারে আমায় দয়া করো সাবি এলাহিয়াল মিনে গো আল্লাহ বাদশায়ালো পানা তুমি kadong santuk hatayame akalwala anengeran domnagne felna রাতের অনেকটা সময় রাস্তার পাশে এভাবে গান বাজনা করে দারুণ সময় কাটাই আমরা। সময়টা ছিল বেশ চমৎকার। রাতে বুঝতেই পারিনি আমরা কতটা দারুণ একটা জায়গায় অবস্থান করছিলাম। সকালে ঘুম ভাঙতেই তো আমাদের মাথা নষ্ট। ওরে, সকালে উঠে এমন ভিউ দেখবো, কি অকল্পনীয় সুন্দর। পাহাড়ের ভাজে ভাজে মেঘ জমে আছে।
কমলাইপাড়াতে এত সুন্দর একটি সকাল পাবো ভাবতেই পারিনি। এটি ছিল আমাদের চাওয়ার থেকে অনেক বেশি। আমরা সবাই দারুণ সুন্দর সকাল উপভোগ করতে করতে সময় গড়িয়ে যায় অনেক। যে খালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুমা খাল। 2000 সালে আমরা যখন কেওক্রাডং বগালেক গেছিলাম তখন হচ্ছে এই খালটা ধরেই আমরা হেঁটে হেঁটে রুমা থেকে বগালেক পৌঁছেছিলাম। আমরা রাতে ছিলাম এই চুংচুং রেস্টুরেন্টে, এখানে থাকার ব্যবস্থা আছে। আমরা ছিলাম এখানে, আর ঠিক এই যে বগালেক যাওয়ার রাস্তা, আর এই পাশে দেখেন মেঘের ছড়াছড়ি। আমাদের সকালের নাস্তা রেডি। ভুনা খিচুড়ি, বেগুন ভর্তা, ডিম ভাজা, আর সাথে সেই কালকের স্পেশাল সালাডটা। এখন আমরা নাস্তা করব, নাস্তা করে বের হয়ে পড়ব। আমাদের আজকের ভ্রমণ গল্পটি এখানেই শেষ করছি। আগামী পর্বে দারুণ কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। আরও একটি দারুণ সুন্দর সকাল উপহার দিব আপনাদেরকে। আমরা যাব বগালেক হয়ে কেওক্রাডং। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।